হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালোই আছেন। তো আমি একটি মামার বাড়িতে গিয়েছিলাম। মামার নামটা নাই বলি। সেখানে একটা বোর্ডে প্রবলেম ছিল। প্রবলেমটা আপনার সকেটে প্রবলেম ছিল এবং ইন্ডিকেটর জ্বলতো না। তো আমি কারেন্ট থাকা অবস্থায় কাজ করতে ভালো লাগে, তাই কারেন্ট কাজ করতে মানে থাকা অবস্থায় কাজ করি। তো ইন্ডিকেটর বক্সটা আমি খুলে ওটার ইন্ডিকেটর এবং সকেটটা চেঞ্জ করব। তো চেঞ্জ করার মাঝে বললাম যে তাহলে চেঞ্জ তো করতেছি, একটা ভিডিও হয়ে যাক, ছোট একটা ভিডিও। তো আপনারা দেখবেন। প্রথমে বোর্ডটা খুলে দেখলাম যে সকেটের যে ফেজ এবং নিউট্রাল আছে, দুটা পিন ভেঙে একদম একটা উপরে চলে আসে এবং একটা নিচে চলে আসছে। তো তখনকার আমি আপনাদেরকে একটু দেখাবো, ঘুরাইয়ে দেখুন অবস্থা, যে পিনটা হইতে পারে শর্ট হয়ে যে কোনো সময় ফায়ারও দিতে পারতো। ফায়ার দিলে কিন্তু আগুনও ধরে যেতে পারতো। এই দেখুন অবস্থা, মানে একদম ভেঙে পুরা বিধিবিচ্ছিরি অবস্থা। এই যে উপরে দেখছেন এই নিউট্রাল এইটা আর ওই ফেসটা লাগানো আছে। তো কোনো ভাগ্যবশত যদি ফেসটা যদি ছুটে নিউট্রালের সাথে মিশে যেত, তাহলে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারতো। তো আমি এখন এটা কারেন্ট থাকা অবস্থায় আমি দুটোটাই চেঞ্জ করব। তো তার মাঝে আবার ইন্ডিকেটার ছিল না, যদিও আমি তখনকার আবার বাড়িতে আসছি। বাড়িতে এসে ইন্ডিকেটার নিয়ে তারপরে আবার ইন্ডিকেটার লাগাই দিছি এবং সকেটটা সুন্দর করে লাগাই দিছি। আপনারা দেখুন কি করে কাজ করি। তো আর একটা কথা মাথায় রাখতে হবে, সবসময় এইসব কারেন্টের কাজ খেয়াল করে করতে হবে। খেয়াল না করলে কিন্তু আপনার যে কোনো সময় বিপদ ঘটতে পারে। আর আমি বেশিরভাগ সময় মানে কারেন্ট থাকলে আমি কাজ করতে একটু জেলাস ফিল করি, আর কারেন্ট না থাকলে আমার কাছে কেমন ভালো লাগে না। ভালো লাগে না বলতে ভুল হবে, মানে কারেন্ট থাকা অবস্থায় যে ফিলটা পাই কাজ করে, এবং কারেন্ট থাকা না অবস্থায় কিন্তু ওই ফিলটা পাওয়া যায় না। এবং কারেন্ট না থাকলে কিন্তু আমি কী করি, মেইন সুইচ আগে অফ করি, তারপরে কাজ করি। কারণ কারেন্ট যেহেতু হঠাৎ চলে আসবে না চলে আসবে তার তো কোনো নিশ্চয়তা নাই। গ্রামের কারেন্ট এমনিও ঝামেলা করে। তার জন্য যদি কারেন্ট দেখি নাই, তাহলে একদম পুরো মেইন সুইচ অফ করে তারপর কাজ করি। আর যদি কারেন্ট থাকে তাহলে দেখি যে যেটা লাগানো যাবে সেটা লাগাই। আর যদি দেখি না বেশি ঝামেলা, তাহলে কারেন্ট অফ করেই কাজ করি। আপনারা সকলে কারেন্ট অফ করেই কাজ করবেন যারা এইসব কাজ করেন। কারণ একটা যে কোনো কিছু দুর্ঘটনা ঘটে যাইলে, মনে করেন সাধারণ একটা ভুলের জন্য হইতে পারে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। অতএব আপনারা সকলে সবসময় সাবধানে কাজ করবেন। তো আমি প্রথমে এটার নাট স্ক্রুপগুলো খুলে দিচ্ছি এবং ভিডিওটা স্কিপ করে ছোট আকারে করে দিচ্ছি, ঠিক আছে? না হলে কিন্তু আপনারা বিরক্ত হতে পারেন। তার জন্য আমি স্কিপ করে ছোট আকারে ভিডিওটা ধারণ করছি। ওকে, দেখুন গাইস, এই যে আপনার সকেট, এটা পুরো ভেঙে পিন একদারে গইলে গেছে এবং একদার ভেঙে গিয়েছে। তারপর আমি এটা খোলার পর নতুন সেট করব। তখনই আবার মামা বলল যে এটা ইন্ডিকেটার নষ্ট। ওইখানে মামা বসা ছিল, তো মামাই বললো আবার ইন্ডিকেটার নষ্ট, তাহলে ইন্ডিকেটারটা তুমি নিয়ে আসো। ওই যে মালগুলো আমি নিয়ে আসছি। নিয়ে আসার পর দেখি এখানে কোনো ইন্ডিকেটার আনছে সকেট আনছে এবং রেগুলেটর আনছে, আরও মানে অন্য বোর্ডেও কাজ ছিল। তো এইটারই কাজ করছে, এই যে নতুন সকেট, এটা আমি ওখানে লাগাবো। গাইস, এইটা লাগানোর পরেই আমি লাগাইতে যদিও পারি না, তখনই মামা বললো যে এটার ইন্ডিকেটারটাও চেঞ্জ করে দাও। তখন আমি কিন্তু বাড়িতে চলে আসছি। তারপরে আর পরবর্তীতে ভিডিও করা হয়নি, তো দুঃখিত, আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখাতে পারলাম না। যদি ভিডিও করছি অন্য ফোন দিয়ে, অন্য ফোনের আমার ভিডিও এমন তো সংগ্রহ করতে পারিনি। আপনারা যদি চান কমেন্ট করবেন, তাহলে নেক্সট ভিডিও আপনাদের জন্য আপলোড করব। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন এবং লাইক কমেন্টস সাবস্ক্রাইব করবেন।